আগে তো মমতা ব্যানার্জি নিজেই দায়িত্ব নিয়েছিল মুসলিম সমাজের কাছে যে ওয়াকফের জন্য আমি একাই যথেষ্ট, কাউকে আন্দোলন করতে হবে না, আমি দেখবো। সে তো এখন বিজেপির সাথে সেটে গিয়েছে, যে মুসলমানদের ঢিলকি দেখাচ্ছে, মিথ্যাচার করছে, তাই বলতে হচ্ছে। আন্দোলন তো আজকে শুরু হলো, গোটা জানুয়ারি মাস গোটা রাজ্যে। এই যে আন্দোলন শুরু করেছেন, এখানে তো আপনার উপর থেকে প্রেসার আসছে, সেগুলো কিভাবে কন্ট্রোল করছে? ওসবকে আমি পরোয়া করি না, আমার মহান আল্লাহ আছে আমার সঙ্গে। করেছে তার জবাব পাবে। নতুন লোক আমার আম পাবলিক আছে, লাখো লাখো আম পাবলিক, যারা ভোট দিয়ে এমপি, এমএলএ, জেলা পরিষদ প্রধান সব করে, তাদের পাওয়ারে তারা আমার সঙ্গে। এমএলএ পদ থেকে 17 তারিখে কথা ছিল, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে এমএলএ করেছে তারা বলছে ইউসুফকে ভোট দিয়ে আমরা তাকে পাই না, আপনাকে ভোট দিয়েছি, আমাদের অনেক কাজে আপনি সই করেন, আধার কার্ড থেকে শুরু করে ওই যেটা অনেক কিছু, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, অনেক কিছু। তার জন্য আমি ওনাদের কথা রাখতে গিয়ে আমি পদত্যাগ। অনেকে তো প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির বিজেপির বি টিম, কি বলবেন? ও পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তারা নিজেরাই বিজেপির সঙ্গে চলে, তাদের কথা। আপনার ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করছে, যাক মন্দির মেনে নেওয়া হলো, তারপর আবার সেখানকার পুজোর প্রসাদ আবার এমআর ডিলারদের মাধ্যমে মুসলমানদের বাড়িতে পাঠাচ্ছে। কোন মুসলমান যদি কোনো পুজোর প্রসাদ খায়, সে আর মুসলমান থাকে না, হারামখোর হয়ে যায়। হয় কি হয় না? আপনারা মুখ বলতে পারেন না, এসব এমপিরা বলতে পারে না যে আপনি কেন এসব করছেন, মুসলমানদের জাত কেন মারছেন, আপনি বলার ক্ষমতা আছে তাদেরকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি করবেন, তারা আপনাদের ভোট নিয়ে সিংহাসনে বসে শুধু ঢাক গুড়গুড় করবে আর লোকের পিছনে কথা বলবে। এদের বিরুদ্ধে কিন্তু আমার জিহাদ। আমি মুসলমানদের বলছি, যে আবেগে সেকেন্ড জুম্মা বাবরি মসজিদের স্থলে আরো অনেক লোকের জমি সইসি ছিল, সেটাও কেটে উড়িয়ে দিয়ে তাদের ক্ষতিপূরণ দিয়ে আমি জায়গা বাড়িয়েছিল, তাও আজকে দুটো জামাত করতে হয়েছে। প্রথম দিনও দুটো জামাত হয়েছিল, আজও দুটো জামাত হয়েছে। আমি এই 90টা মুসলমান অধিষ্ঠিত সিটে মুসলমানদের একটাই বলবো, শুধু ভাই আপনাদের ঝা চকচকে মসজিদ, মার্বেলের মসজিদ, এসি লাগানো ঘর, আল্লাহর সেই ঘরটি আপনারা ওই জমিতে নামাজ পড়তে যাচ্ছেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের হিদায়াত দিয়েছে, আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে ভালোবেসে এখানে পাঠাচ্ছে, কিন্তু আমার আবেদন মানতে হবে। সেটা কি? 90টা যে মুসলিম অধ্যুষিত সিট আছে, সেই সিটে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসবে, এপ্রিল মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত সিটে আমাদের যে নতুন দল, সেই দলের প্রার্থী আমরা 135টা জায়গায় আমি প্রার্থী দেব, 135টা সিটে 90টা মুসলিম অধ্যুষিত সিট আর 45টা হিন্দু অধ্যুষিত। কারণ আমাদের জেলাতেও 3টে শিডিউল কাস্ট সিট আছে, নবগ্রাম, বড়ুয়া আর খড়গ্রাম। তো এইরকম ধরে টোটাল 135টা আমি প্রার্থী দেব। এই 35টা প্রার্থী 135-এর মধ্যে 90টা সিট কিন্তু জিতাতে হবে মুসলমান ভাইদের। কেন? এই বাবরি মসজিদ 33 বছর আগে 6 ডিসেম্বর 1992 সাল মাত্র 2 থেকে 2.5% উগ্র হিন্দুত্ব
বাদ মুরলী মোহন যোশী বিজেপির নেতা আর এলকে আডবাণী, তাদের নেতৃত্বে কংগ্রেসের প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখন ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী। ওই সময় কংগ্রেসের এমপি ছিলেন, উনিও প্রতিমন্ত্রী ছিলেন। দিনের আলোতে কিভাবে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, ডিমোলিজেশন করে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে আঘাত আছে। কেউ বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে চায়নি। আমি হুমায়ুন কবির আমার জীবনকে তুচ্ছ করে 12/12/2024 সরুলিয়া মাদ্রাসা বেলডাঙ্গার প্রথম ঘোষণা করি যে আমি 2025 সালের 6 ডিসেম্বর বেলডাঙ্গার কোন একটা জায়গা সংগ্রহ করে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব। 11 মাস মুখ্যমন্ত্রী কোনো কর্ণপাত করেনি, তার পুলিশ আধিকারিকরা কোনো কর্ণপাত করেনি, তার নাম্বার 2 ভাইপো অভিষেকও কোনো গুরুত্ব দেয়নি। যখন আর মাত্র 15 দিন বাকি 6 ডিসেম্বর আসতে, তখন টনক লড়েছে। আমাকে কলকাতায় ডেকে বলছে যে এটা বন্ধ করতে হবে। কেন? তোমরা যদি তুমি বাবরি মসজিদ করো, মুসলমান অধ্যুষিত সিটগুলা হয়তো আমরা জিতবো।